আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রথম পর্ব দেখেছি, সেখানে কমিউনিকেশন সিস্টেম নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে আরেকটু মানে চ্যাপ্টারের ভিতরের দিকে আমরা যাব এবং আজকে আমরা ডেটা কমিউনিকেশন ব্যবস্থা সম্পর্কে জানব। তো ডেটা কমিউনিকেশন ব্যবস্থা আসলে কী জিনিস, এটা চলো আমরা দেখি। প্রেরক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল ডেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তরিত করে টেলিফোন লাইনে প্রেরণ করে। লাইনটা কঠিন হয়ে গেল, মানে বিষয়টা হচ্ছে এরকম যে প্রেরক কম্পিউটারের সাথে সংযুক্ত মডেম মানে যেখান থেকে মনে করো কোনো ইনফরমেশন বা তথ্য আসবে, সেটার সাথে যে মডেম আছে, মনে করো মডেম তো আমরা চিনি, যেটাতে আমরা ইন্টারনেট ব্যবহার করি, তো বা মডেম বা ব্রডব্যান্ড হতে পারে। সংযুক্ত মডেম কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল ডেটাকে, ডিজিটাল যে ডেটা সেটাকে অ্যানালগ ডেটায় রূপান্তরিত করে টেলিফোন লাইনে প্রেরণ করে। ওকে, এরপরে টেলিফোন লাইন ডেটাকে অ্যানালগ হিসাবে সেটা প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেমে পৌঁছে দেয়। এরপরে প্রাপক কম্পিউটারের সাথে যুক্ত মডেম টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করে প্রাপক কম্পিউটার প্রেরণ করে। এইভাবেই জিনিসটা হয়। যেমন এই যে এখানে দেখো সোর্স, প্রেরক, ট্রান্সমিশন সিস্টেম, প্রাপক এবং গন্তব্য। মানে বিষয়টা হচ্ছে এরকম, মনে করো যে আমরা আমাদের কম্পিউটারের সাথে মডেম সেট করা আছে, মডেমের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করছি। তো আমরা হচ্ছে যে গুগলে গিয়ে সার্চ করলাম যে আমরা আইসিটি সম্পর্কে কিছু জানতে চাই। তখন আইসিটি থেকে মানে ওই সম্পর্কে যা আছে সেই সোর্স থেকে আমাদের সামনে হচ্ছে ইনফরমেশনটা আসলো। প্রেরকটা হলো আমাদের ওই মডেমের মাধ্যমে মানে আসলো। ট্রান্সমিট করছে কে? ওই ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে আসছে। ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে আমরা ওই যে ইন্টারনেট মডেম, এর মাধ্যমে। প্রাপক হচ্ছে আমরা, মানে যদি মোবাইলে ব্যবহার করি সেটা অথবা কম্পিউটারে ব্যবহার করি সেটা। এবং গন্তব্য লাস্টলি ওইটাই আর কি। প্রাপক হচ্ছে রিসিভার কী করবে, যে মনে করো রিসিভারকে আরও বলা যায় যে মনে করো কম্পিউটারে ইনফরমেশান আসবে আমার কম্পিউটারে, তো তখন আমার কম্পিউটার কোন বিষয়টা সাপোর্ট করে। অনেক সময় দেখবে যে অনেক ফাইল আমাদের কম্পিউটার বা মোবাইলে হচ্ছে সাপোর্ট দেয় না। তো তখন কি হয়, ওটাকে সে এনকোড করতে পারে না ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ওকে, তো এই হচ্ছে ডেটা কমিউনিকেশনের সিস্টেম। তো এইভাবেই আসলে কাজগুলো হয়। মনে রাখবে সবসময় যে ডেটা কমিউনিকেশনের সোর্স থাকে, ট্রান্সমিটার থাকে, সিস্টেম থাকে মানে ট্রান্সমিশন সিস্টেম, রিসিভার এবং ডেস্টিনেশন থাকে। ওকে, আর এখানে সিগন্যালের বিষয় যেটা, যে ডিজিটাল সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করা, আবার অ্যানালগকে আবার ডিজিটাল সিগন্যাল, এইরকমভাবে এগুলো কাজ করে থাকে। ওকে, আচ্ছা, এখন চলো এই ধাপগুলোকে আমরা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে ধাপগুলো এখন আমরা দেখব যে ডেটা ট্রান্সমিশনের সময় যে ফাইলে ডেটা সংরক্ষিত আছে তার প্রতিটি বাইটকে বাইনারিতে রূপান্তর করে। বাইনারিতে রূপান্তর করার পরে কি হয়, রূপান্তরিত করে তার সমতুল্য ডিজিটাল ইলেকট্রিক সিগন্যাল তৈরি করা হয়। যেমন বাইনারি 0কে 0V এবং বাইনারি 1কে 5V দ্বারা উপস্থাপন করা হয়। এটা ওই কম্পিউটার সিস্টেম বা ওই যে ডেটা কমিউনিকেশন সিস্টেমই করে। এটা নিয়ে তো চিন্তার কিছু নেই যে তোমরা এটা কিভাবে করবে। আচ্ছা, এটা অটো হয়। আচ্ছা, এরপর ডিজিটাল ইলেকট্রিক সিগন্যালকে প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা হয়। ভালো কথা। তারপরে কোনো মাধ্যমের বা মিডিয়ার মধ্য দিয়ে ডিজিটাল তথ্য প্রবাহিত হলে দূরত্বের কারণে ডিজিটাল তথ্য অনেকটা পরিবর্তিত হয়ে মূল তথ্য নষ্ট হয়ে যেতে পারে বা যায়। ফলে ডিজিটাল তথ্যকে প্রেরক যন্ত্রে অ্যানালগ তথ্যে রূপান্তর করতে হয় এবং এই যে প্রসেস বা প্রক্রিয়াকে বলা হয় মডুলেশন এবং উক্ত প্রেরক যন্ত্রকে বলা হয় মডুলেটর। এখানে আমরা বলতে পারি বা উল্লেখ করতে হয় যে মিডিয়ার মধ্য দিয়ে অ্যানালগ তথ্য ট্রান্সমিশন হলেও তা বেশ পরিবর্তিত হয়, কারণ যে কোনো কিছুর মধ্যে নয়েজ বা বিরক্তিকর উপাদান থাকতে পারে যা একটি সিগন্যাল আকারে মূল সিগন্যালের সাথে মিশে গিয়ে পরিবর্তিত সিগন্যাল তৈরি করে। ওকে, আচ্ছা, এরপরে গ্রাহক যন্ত্র পরিবর্তিত সিগন্যালটি গ্রহণ করে এবং সেটাকে পুনরায় ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে, আর এই প্রক্রিয়াকেই বলা হয় ডিমডুলেশন। আচ্ছা, এবং এই গ্রাহক যন্ত্রকে বলা হয় ডিমডুলেটর। যেহেতু ডিমডুলেশন করে তাকে ডিমডুলেটর বলা হয়। এরপরে সর্বশেষ হচ্ছে গন্তব্যে অবস্থিত ব্যক্তি বা যন্ত্র এই ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে, যা কিনা কতগুলো বিটের সমষ্টি তাকে সাধারণ তথ্যমালা যেমন টেক্সট, ভিডিও, অডিও ইত্যাদিতে রূপান্তরিত করে। তার মানে এই যে এতগুলো প্রসেস ঘটে গেল ডেটা ট্রান্সমিশনের মধ্যে, ডেটা কমিউনিকেশনের মধ্যে, সেগুলো কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না, কিন্তু এই প্রসেসটাই হয়। ভালো কথা। ওকে, এখন আসো আমরা ব্যান্ড উইডথ সম্পর্কে জানি যে ব্যান্ড উইডথটা কী জিনিস। যেমন আমরা যে হচ্ছে যে
ব্রডব্যান্ডে যে ইন্টারনেটটা ব্যবহার করি সেটা আমাদের ব্যান্ডউইডথ হিসেবেই আমাদেরকে ব্যবহার করতে হয়। আচ্ছা, মোবাইল ডাটাও। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা ব্যান্ডউইডথ জানবো তার আগে আমরা সিগন্যাল সম্পর্কে কিছু ধারণা নিতে পারি। হ্যাঁ, সিগন্যাল কী জিনিস দেখো, ডিজিটাল বা ইলেকট্রনিক ডেটা কমিউনিকেশন সিস্টেমে সিগন্যাল গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন ফোনে কথা বলি তখন কোনো কথা হারিয়ে যায়, তাহলে কথার মাঝে আমরা কিছুই শুনতে পাই না। আমরা বলি নেটওয়ার্ক পাচ্ছি না বা সিগন্যাল পাচ্ছি না। তোমরা মোবাইলে দেখবে যে মোবাইলে অনেক সময় অনেকগুলো টাওয়ার থাকে, অনেক সময় টাওয়ারই থাকে না। আচ্ছা, এই সিগন্যাল যদি 2 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে থাকে তাহলে আমরা হারানো কথাকে বুঝতে পারি। কিন্তু কম্পিউটার কমিউনিকেশনের ক্ষেত্রে এরকম ছোটোখাটো সিগন্যাল হারিয়ে যাওয়াও অনেক সমস্যার সৃষ্টি করে। আচ্ছা, তার মানে সিগন্যালের বিষয়টা বলতে কী বোঝালো, যে সিগন্যাল বলতে বোঝানো হয় সময়ের সাথে ভোল্টেজের পরিবর্তন। সময়ের সাথে ভোল্টেজের যে পরিবর্তন সেটাকেই সিগন্যাল বলা হয়। যখন ভোল্টেজ শূন্য থাকে এবং সেখান থেকে বাড়তে বাড়তে উপরের দিকে ওঠে তখন কিছু পরিবর্তন হয় এবং ভোল্টেজ কমার সাথে সাথে এটি নিচের দিকে নামতে থাকে। সময়ের সাথে ভোল্টেজের এই ওঠানামাই হচ্ছে সিগন্যাল। বিভিন্ন কমিউনিকেশনের জন্য কম্পিউটার সিগন্যাল ব্যবহার করা হয়, এটা আমরা সবাই জানি। দু ধরনের সিগন্যালেতে ব্যবহৃত হতে পারে বা ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল এবং আরেকটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। কম্পিউটার অথবা ডিজিটাল ডিভাইসসমূহ ডেটা কমিউনিকেশনের উৎস ও গন্তব্যস্থানে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করে এবং মাধ্যমের মধ্যে দিয়ে ডেটা ট্রান্সমিট বা পরিবাহিত হয় অ্যানালগ সিস্টেম হিসেবে। মানে মধ্যে যে পরিবহন হবে সেটা বা ট্রান্সমিট হবে ডেটা, সেটা হচ্ছে অ্যানালগ হিসেবে সেবা হয়। আচ্ছা, এরপরে ডেটা কমিউনিকেশনে বা ডেটা ট্রান্সমিশনের সিগন্যাল ট্রান্সমিট হয় ভোল্টেজের ওঠানামার মাধ্যমে। এই ওঠানামা প্রকাশের ধরনকে বলা হয় ওয়েভ ফর্ম। ডিজিটাল সিগন্যালের ওয়েভ ফর্মকে বলা হয় স্কয়ার ওয়েভ এবং অ্যানালগ সিগন্যালের ওয়েভকে বলা হয় সাইন ওয়েভ। উভয় ধরনের যে ওয়েভ ফর্মে ভোল্টেজের ওঠানামা থাকে। আচ্ছা, একটি ওয়েভের সর্বোচ্চ ও সর্বনিম্ন পয়েন্টের দূরত্বকে বলা হয় অ্যামপ্লিচিউড। এই অ্যামপ্লিচিউড যত বেশি হবে সেই সিগন্যাল তত বেশি শক্তিশালী হবে। এই শক্তিকে পরিমাপ করা হয় আবার অ্যাম্পিয়ার হিসাবে। ওকে, আর প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাকে বলা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সি। তার মানে প্রতি সেকেন্ডে সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে সেটাই ফ্রিকোয়েন্সি আবার হার্টজ এককে মাপা হয়। এখন আসো আমরা হচ্ছে ব্যান্ডউইডথ সম্পর্কে জানি। আচ্ছা, ব্যান্ডউইডথটা হচ্ছে যে একক সময়ে পরিবর্তিত ডেটার পরিমাণই হচ্ছে ব্যান্ডউইডথ। মানে একক সময় মানে নির্দিষ্ট একটি একক সময়ে পরিবাহিত ডেটা, কী পরিমাণ ডেটাটা পরিবাহিত হচ্ছে তার যে পরিমাণ সেটা হচ্ছে ব্যান্ডউইডথ। যেমন ওয়াইফাইয়ের ক্ষেত্রে দেখবে যে ব্যান্ডউইডথ শব্দটা মানে প্রায়ই বলা হয়। আচ্ছা, অর্থাৎ একটি মাধ্যমের মধ্য দিয়ে, মানে মনে করো তারের মধ্য দিয়ে বা ওয়্যারলেসের মধ্য দিয়ে উৎস পয়েন্ট থেকে গন্তব্যের দিকে যে পরিমাণ ডেটা একক সময়ে প্রবাহিত হতে পারে তাকেই বলা হয় ব্যান্ডউইডথ। একে মাপা হয় প্রতি সেকেন্ডে কতটি বিট প্রবাহিত হচ্ছে বা পরিবাহিত হচ্ছে তার উপরে, বিপিএস এর উপরে, বিট পার সেকেন্ড। কোনো কোনো মাধ্যমের ক্ষেত্রে এই ব্যান্ডউইডথে বিপিএস বা বিট পার সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়। যদি কমিউনিকেশন মাধ্যমে কি হয় হিসেবে কোনো কেবলের মধ্য দিয়ে সেকেন্ডে 10 মেগাবিট ডেটা প্রবাহিত হতে পারে তাহলে তার ব্যান্ডউইডথ হলো 10 মেগাবিট পার সেকেন্ড, মেগাবিট বা মেগাবাইট। আচ্ছা, বা 10 এমবিপিএস আর কি। ওই যে তোমরা দেখবে যে ওয়াইফাই লাইন যখন আমরা নেই 5 এমবিপিএস বা 10 এমবিপিএস বা 15 এমবিপিএস এরকম করে ওরা হচ্ছে বলে যে আমাদের এই স্পিড তারা দেবে। আচ্ছা, মিডিয়ার ব্যান্ডউইডথ যত বেশি হবে ডেটা তত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে। আচ্ছা, ভালো কথা, এটা আমরা সবাই জানি। যত এমবিপিএস বেশি হয় তত ডাউনলোড স্পিড বা আপলোড স্পিড তত পরিমাণে বাড়ে। ওকে, আচ্ছা, ডেটা ট্রান্সমিশন স্পিডকে আবার 3 ভাগে ভাগ করা হয়: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। ওকে, এখন কিছু বিষয় একটু জানি যে 1 বাইট মানে 8 বিট অথবা 1 ক্যারেক্টার 1 কিলোবাইটে কত হয়, 2 টু দি পাওয়ার 10 বা 1024 বাইট। মেগাবাইট কত, গিগাবাইট, টেরাবাইট দেখে নিও তোমরা। ন্যারো ব্যান্ড কি দেখি আসো। ন্যারো ব্যান্ড সাধারণত হচ্ছে 45 থেকে 300 বিট পার সেকেন্ড বা বিপিএস হয়ে থাকে। এই ব্যান্ড ধীরগতি সম্পন্ন ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বেশি উপযোগী। টেলিগ্রাফির ক্ষেত্রে এই ব্যান্ডকে ব্যবহার করা হয়। এরপরে আসে ভয়েস ব্যান্ডের ডেটার গতি 9600 বিপিএস বা 9.6 কেবিপিএস হয়ে থাকে। এটি সাধারণত ল্যান্ড টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। তবে কম্পিউটার ডেটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটার স্থানান্তরের জন্য এই ব্যান্ডউইডথ ব্যবহার করা হয়। এরপর আসে ব্রডব্যান্ড হলো উচ্চগতি সম্পন্ন ডেটা স্থানান্তর প্রক্রিয়ার এই ব্রডব্যান্ড ব্যবহার করা হয়। ব্রডব্যান্ডে বিস্তৃত ব্যান্ডউইডথ এবং অধিক ডেটা বহনের ক্ষমতা থাকে।
যার গতি 1 Mbps থেকে অনেক উচ্চ গতি সম্পন্ন হতে পারে। এই ব্রডব্যান্ড সাধারণত হচ্ছে কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবলের ডেটা স্থানান্তর ব্যবহার করা হয়। তাছাড়া ওয়াইম্যাক্স, স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ক্ষেত্রেও এই ব্যান্ড কাজ করে। আমরা যে ওয়াইফাইয়ের কথা বলি বা আমরা যে নেটের লাইনের কথা বলি সেটাই ব্রডব্যান্ডের উপর ভিত্তি করে হচ্ছে কাজ করে। ওকে, তো আজকে আমরা ব্যান্ডউইডথ সম্পর্কেও জানলাম। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমাদের চ্যানেলের সাথেই থেকো।